আজকের দিনটা সাধারণ কোনো ট্র্যাভেল ভিডিওর মতো হবে না। আজ স্পিতি ভ্যালির সেই রূপ তোমাদের দেখাবো, যেটা দেখার জন্য কলিজার জোর লাগে। সকাল থেকে মনে একটা অদ্ভুত উত্তেজনা কাজ করছে, কারণ আজ আমি যাচ্ছি এমন এক উচ্চতায় যেখানে অক্সিজেন কমলেও রোমাঞ্চ বাড়ে অনেক গুণ। আজকে এই সফর কি খুব সহজ হবে, নাকি পাহাড়ের এই রুক্ষরূপের আড়ালে লুকিয়ে আছে কোনো বড় ষড়যন্ত্র, কোনো বড় চ্যালেঞ্জ? চলো তবে আমার সাথে এই থ্রিলিং জার্নিতে। হিমাচলের এই রুক্ষ পাহাড়ের বুকে লুকিয়ে আছে 1000 বছরের পুরনো ইতিহাস। কি মনেস্ট্রি! সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 14,000 ফুট ওপরে এই বৌদ্ধ মঠ যেন এক অপার্থিব শান্তি আর আধ্যাত্মিকতার প্রতীক। চারিদিকে সাদা বরফের পাহাড়, আর তার মাঝে দাঁড়িয়ে থাকা এই স্থাপত্য আমাদেরকে মনে করিয়ে দেবে জীবনের আসল আনন্দ কতখানি সহজ আর শান্ত হতে পারে। কিন্তু এই স্পিতি ভ্যালির সৌন্দর্য শুধু শান্তিতে নয়, লুকিয়ে আছে এক অদ্ভুত রোমাঞ্চেও। এই যে গভীর খাদ দেখছো, এর উপরেই দাঁড়িয়ে আছে এশিয়ার সবচেয়ে উঁচু সেতু চিচাং ব্রিজ। প্রায় 13,000 ফুটেরও বেশি উচ্চতায় ঝুলে থাকা এই ব্রিজটি শুধু দুটো গ্রামকে যোগ করেনি, আমাদের সাহসকেও চ্যালেঞ্জ জানায়। নিচে তাকালে বুক কেঁপে ওঠে ঠিকই, কিন্তু সামনের দৃশ্য দেখে সব ভয় যেন মুহূর্তেই হারিয়ে যায়। এটাই স্পিতি, এখানে প্রতিটি বাক্যে লুকিয়ে আছে এক নতুন বিষয়। Hey, good morning everyone. Good morning from Lagdor Homestay from কাজা। আমরা গতকাল কাজার এই হোমস্টেতেই স্টে করেছি, আর আগামী 3 দিন এখানেই আমরা স্টে করব। এখান থেকে আমাদের বাকি যে আইটিনারি আছে সেগুলো এখান থেকে কভার করব। তো তোমরা একবার দেখো এই লাগদোর হোমস্টে, এখানে কন্ট্যাক্ট নাম্বার আছে। কাজার এখানে একটা প্রাইম লোকেশন অবস্থিত, আর এর চারিদিকটা দেখো একবার। যথেষ্ট মানে কী বলবো, সৌন্দর্য কাকে বলে এটা না দেখলেই নয়। পুরো মাউন্টেন, স্নোক্যাপ মাউন্টেনে ঘেরা আছে। এখানে আরও হোমস্টে আছে, বাট কিন্তু দারুণ লাগছে এই জায়গাটা। মানে ইটসেলফ বিউটি, অসাধারণ একটা জায়গা। এবং আজকের ওয়েদারও খুব সুন্দর। বিগত 2 দিন ধরে প্রচণ্ড ক্লাউডি ছিল, স্নোফলও হয়েছে, তোমরা দেখেছো। কিন্তু আজকের ওয়েদার বেশ ভালো, সেরকম কোনো প্রেডিকশান নেই রেন বা স্নোফলের। সো হোপফুলি আজকে হয়তো আমরা খুব সুন্দরভাবে ঘুরতে পারবো। আর এই যে দেখো, ভালো ওয়েদার পাওয়াতে আমাদের গ্রুপেরই কিছু মেম্বার্স খেলায় ব্যস্ত, তারাও খেলছে এখন। বাট এখানে একটা কনসার্ন আছে, সেটা হচ্ছে একটু ওয়াশরুমটা, সেটা যেমন মানে অ্যাটাচ নয়, মানে রুমের সাথে অ্যাটাচ নেই, এটা একটু শেয়ারিংয়ের মতোই আসে কনসেপ্টটা। সো তোমাদেরকে এটা একটু কল করে যদি এখানে আসো তোমরা একটু কনফার্ম করে নিতে হবে। সো এছাড়া কিন্তু বাকি সেরকম কোনো সমস্যা নেই। এত রিমোট এরিয়াতে যা সার্ভিস দিচ্ছে এটাই অনেক। কাজার হোমস্টে থেকে যখন বেরোলাম তখন আকাশটা বেশ সুন্দর ছিল, আর লাংজা যাওয়ার পথের রাস্তাটা তো ততটাই সুন্দর। তবে গাড়ি যত উপরে উঠছে অক্সিজেনের মাত্রা ততই কমছে। চারপাশটা কেমন যেন ধূসর আর সাদা। আমি জানতাম আবহাওয়া খারাপ হবে, কিন্তু সেটা যে এতটা এক্সট্রিম রূপ নেবে ভাবিনি। অবশেষে আমরা পৌঁছলাম লাংজায়। তুষারপাত চলছে, সঙ্গে কনকনে ঠান্ডা বাতাস আর হাড় কাঁপানো আবহাওয়া পরিস্থিতিকে একদম এক্সট্রিম করে তুলছে। ক্যামেরার লেন্স বরাবর কুয়াশায় ঢেকে যাচ্ছে, হাত জমে পাথর হয়ে আসছে। দেখো লাংজা গ্রামটা, চারিদিকে কোনো মানুষ নেই, শুধু পাহাড়ের নিস্তবতা আর এই হালকা ঝিরঝিরে বরফ। নিস্তবতার মধ্যেই এক অদ্ভুত ভয়ঙ্কর সৌন্দর্য লুকিয়ে আছে। শরীরের প্রতিটা রোম খাড়া হয়ে যাচ্ছে এই ঠান্ডায়। আর ঠিক তখনই ঝাপসা কুয়াশা কাটিয়ে সামনে ফুটে উঠল সেই দৃশ্য, সোনালী রঙের এক বিশাল বুদ্ধ মূর্তি। ভাবো একবার, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 14,500 ফুট উচ্চতায় এই রুক্ষ পাহাড়ের বুকে পরম শান্তিতে বসে আছেন ভগবান বুদ্ধ। এই মূর্তিকে বলা হয় লাংজার রক্ষাকর্তা। বলা হয় কয়েক দশক আগে এই মূর্তিকে স্থাপন করা হয়েছিল যাতে স্পিতি ভ্যালির এই দুর্গম গ্রামগুলো প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পায়। লাংজা গ্রামকে বলা হয় ফসিলস ভিলেজ,
লক্ষ লক্ষ বছর আগে এই পুরো এলাকাটা ছিল সমুদ্রের নিচে। আজও এই মাটির তলায় প্রাচীন সামুদ্রিক প্রাণীর জীবাশ্ম পাওয়া যায়। সেই হাজার বছরের পুরনো ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়েছেন এই লর্ড বুদ্ধ। লাংজার বুদ্ধ মূর্তির আশীর্বাদ নিয়ে যখন হিকিমের দিকে রওনা দিলাম, ভাবিনি প্রকৃতি আমাদের জন্য অন্য কিছু ভেবে রেখেছে। লাংজার ছাড়ার কিছুক্ষণ পরেই সেই হালকা তুষারপাত বদলে গেল বড় বড় বরফের দানায়। ক্যামেরা স্ক্রিনটা বারবার সাদা হয়ে যাচ্ছে, আর রাস্তার ধারের গভীর খাতগুলো কুয়াশায় ঢাকা পড়ছে। অসম্ভব লড়াই করে আমরা পৌঁছে গেলাম কমিক, পৃথিবীর সর্বোচ্চ গ্রাম, যেখানে মোটরযোগ্য রাস্তা আছে। এখানে এসেই দেখা মিলল ওয়ার্ল্ডস হাইয়েস্ট রেস্টুরেন্টের। কিন্তু বাইরে তখন তাণ্ডব চলছে। বরফ পর এখন আর তুষারপাত নেই, রীতিমতো স্নোস্টর্ম, -ডিগ্রি তাপমাত্রা, আর এই হাওয়া শরীরের হাড় পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে। আমরা এখন আছি কমিক ভিলেজে। প্রায় 15,027 ফিট উচ্চতায় অবস্থিত এই কমিক ভিলেজ, যে ভিলেজ কিনা তোমার ওয়ার্ল্ডসের হাইয়েস্ট মোটরেবল রোডসকে কানেক্ট করে। কিন্তু এখন ওয়েদার কিন্তু যথেষ্ট এক্সট্রিম কন্ডিশন আছে। তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর স্নোফল হচ্ছে, মারাত্মক হাওয়া। মানে আমি মানে জল চোখে বেরিয়ে আসছে, মানে কথা বেরোচ্ছে না, এত ঠান্ডা। মানে নাক মুখ ঢাকা উচিত, বাট আমাকে শ্যুট করার জন্য করতেই হবে। এই চরম আবহাওয়ার মধ্যেই একবার প্রাণ ভরে দেখে নিলাম কমিক মনেস্ট্রিকে। জনমানবহীন এই নির্জনতায় মনেস্ট্রিটা যেন অত্যন্ত প্রহরী হয়ে দাঁড়িয়ে আছে। হিকিম পোস্ট অফিস এখান থেকে হয়তো মাত্র কয়েক কিলোমিটারের পথ, কিন্তু পাহাড় আজ আমাদের আর এগোতে দেবে না। বরফের দাপটে রাস্তা ক্রমশ পিচ্ছিল হয়ে যাচ্ছে, আর সাথে পাল্লা দিয়ে কমছে দৃশ্যমানতা। অনেক আশা ছিল হিকিম থেকে একটা পোস্টকার্ড বাড়িতে পাঠাবো, কিন্তু এই বিধ্বংসী আবহাওয়ার কথা ভেবে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিতেই হলো। এত কাছে এসেও পৌঁছাতে পারলাম না। এই কষ্টটা কোনো ট্রাভেল ব্লগে বোঝানো সম্ভব না। স্পিতি আমাদের আজ একটা বড় শিক্ষা দিল। প্রকৃতির কাছে আমরা সবাই বড় অসহায়। এই গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম কাজা। আর বিগত দুদিন ধরে আমরা এই লাগদোর হোমস্টেতেই আছি, যেটা আমি তোমাদেরকে আগেও দেখিয়েছি। সো আজ আমরা যাব চিচাম ব্রিজ, বাট ওয়েদার এখনও পর্যন্ত ঠিক আছে। বিগত কিছুদিন ধরে তো দেখতেই পাচ্ছ ওয়েদার অবস্থা খুবই খারাপ। সো অনেক কিছু কিছু সাইট সিন আমাদের মিসও হয়েছে, বাট হোপফুলি আজ হয়তো হবে না। ওয়েদার এখনও পর্যন্ত ভালো আছে। তো চলো রাস্তায় এগোতে এগোতে তোমাদেরকে আরও আপডেট দেবো। আই উইশ ওয়েদার ভালো থাকবে, তোমরাও উইশ করো, সো দ্যাট চিচাম ব্রিজটা অ্যাটলিস্ট ঘুরে আসতে পারি, তোমাদেরকেও দেখাতে পারি। সো এই আপাতত আপডেট এটাই। আগে রাস্তায় তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। কালকের দিনটা মন খারাপ দিয়ে শেষ হলেও আজকের সকালটা একদম অন্যরকম। কাজার আকাশ আজ একদম পরিষ্কার, আর ঠিক যেমনটা চেয়েছিলাম, রোদ ঝলমলে আবহাওয়া। কাল তুষারপাতের জন্য হিকিম যেতে পারিনি ঠিকই, কিন্তু আজ আমাদের গন্তব্য এমন এক জায়গায় যেটা দেখার জন্য আমি গত 1 বছর ধরে অপেক্ষা করছি। আমরা যাচ্ছি এশিয়ার সব থেকে উঁচু সেতু চিচাম ব্রিজ দেখতে। বুকের ভেতর উত্তেজনাটা জাস্ট ভাবো। 13,000 ফুটের ওপর ঝুলে থাকা সেই ব্রিজ দেখার আনন্দই আলাদা। আজকের এই জার্নিতে রোমাঞ্চ ও থ্রিল দুটোই থাকবে ভরপুর। তো চলো আর দেরি না করে সোজা পৌঁছাই চিচাম ব্রিজ। তো এটাই হচ্ছে চিচাম ব্রিজ প্রায়, আর এর অল্টিটিউড হচ্ছে প্রায় 13,596 ফিট। আর
এই চিচাম ব্রিজ তোমার দুটো ভিলেজকে কানেক্ট করে। ব্রিজের ওপারটায় দেখছো যেদিক দিয়ে গাড়ি আমাদের এলো ওটা হচ্ছে কিব্বার ভিলেজ, আর ব্রিজের এপারটা এই সাইডটা এটা হচ্ছে চিচাম ভিলেজ। তো এই দুটো ভিলেজকে এই চিচাম ব্রিজ কানেক্ট করে। বাট এই ব্রিজ তৈরি হওয়ার আগে মানে এই যে জায়গাটা দেখছো এখানে কিন্তু খুব ভয়ঙ্করভাবে একটা রোপ বানানো ছিল, যে রোপ দিয়ে মানুষ দুটো ভিলেজের মধ্যে কমিউনিকেশনস করতো। সো খুব ভয়ঙ্কর একটা সিচুয়েশনের মধ্যে ছিল, বাট ফর্চুনেটলি এই ব্রিজ নির্মাণ করা হয়। আর এর ডিস্টেন্স আমি এখান দিয়ে দেখাতে পারবো না, একটু পরে ড্রোন শট নেব, সেটা আমি তোমাদেরকে দেখাতে পারবো, হয়তো কিছুটা আইডিয়া তোমরা করতে পারবে যে এই ব্রিজের ডিস্টেন্স কতটা। অসাধারণ একটা জায়গা, আর ওয়েদার বলতে নেই খুবই ভালো আছে এখন। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। আমি এখন দাঁড়িয়ে আছি সমুদ্রপৃষ্ঠ থেকে 13,596 ফুট উচ্চতায়, এশিয়ার সব থেকে উঁচু সেতু চিচাম ব্রিজের ওপর। কালকে সেই তুষারপাত আর অনিশ্চয়তার পর যখন আজ এই বিশাল খাদের উপর ব্রিজটাকে চোখের সামনে দেখলাম, বিশ্বাস করো মুহূর্তের জন্য গলার কাছে কথাগুলো আটকে গিয়েছিল। এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করা অসম্ভব। নিচে তাকালে কয়েক হাজার ফুটের গভীর খাদ, আর সামনে আদিগন্ত বিস্তৃত স্পিতির রুক্ষ পাহাড়। মনে হচ্ছে যেন মেঘেদের রাজ্যে একলা এক পথযাত্রী আমি। এই ব্রিজটা শুধু লোহার একটা কাঠামো নয়, এটা স্পিতির মানুষের এক দীর্ঘ সংগ্রামের ফসল। 2017 সালে এই ব্রিজটা খোলার আগে চিচাম আর কিবার গ্রামের মানুষকে এই খাদ পার করতে হতো একটা ভয়ঙ্কর ম্যানুয়াল রোপের মাধ্যমে। দীর্ঘ 15 বছর সময় লেগেছিল এই ব্রিজটা তৈরি হতে। আজ এই 114 মিটার লম্বা ব্রিজটা ভারতের মুকুটে এক নতুন পালক যোগ করেছে। ওপর থেকে ড্রোন শটে যখন ব্রিজটাকে দেখিয়েছিলাম, মনে হচ্ছিল পাহাড়ের দুই অতলান্তিক গভীরতাকে যেন এক মায়ার বাঁধনে জুড়ে দিয়েছে এই চিচাম ব্রিজ। সত্যি বলছি, তোমাদের এই দৃশ্যগুলো দেখানোর জন্য আমি কতটা এক্সাইটেড ছিলাম তা বলে বোঝাতে পারবো না। ছবি বা ভিডিওতে যা দেখছো, বাস্তবে এর রূপ তার থেকেও হাজার গুণ বেশি সুন্দর। পাহাড়ের এই বিশালতার সামনে দাঁড়ালে বোঝা যায় আমরা মানুষরা কতটা ছোট। তোমাদের সবাইকে অনুরোধ করব জীবনে অন্তত একবার এই স্পিতি ভ্যালি আসতে। এই কনকনে ঠান্ডা হাওয়া আর চিচাম ব্রিজের উপর দাঁড়িয়ে থাকা ওই থ্রিলটা না নিলে তোমাদের ভারতের ভ্রমণ অপূর্ণ থেকে যাবে। চিচাম ব্রিজে অনেকটা সময় কাটালাম এবং সত্যি এই জায়গাটা যে কতটা সুন্দর, মানে এই ভয়ঙ্কর একটা জায়গা, মানে এর ভৌগোলিক পরিবেশ, চারিদিকে পাহাড়, যেভাবে এই ব্রিজটাকে ঘিরে দাঁড়িয়ে আছে, এটা দেখলে কোথাও গিয়ে কিছুটা ভয় তো লাগবে। তবুও এই চিচাম ব্রিজ সমস্ত ভয়কে উপেক্ষা করে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এবং এই দুটো ভিলেজকে কানেক্ট করছে। তোমরাও আসো, এখানে অনেকটা সময় কাটাও, খুব ভালো লাগবে। ফটো শ্যুট করো, ভিডিও শ্যুট করো, মেমোরি ক্রিয়েট করো, আর এই জায়গাটাকে সারা জীবনের জন্য স্মৃতি হিসাবে ধরে রাখো। সো চিচাম ব্রিজ থেকে আপাতত সাইন অফ করছি। কতটা তোমাদের ভালো লাগলো অবশ্যই দেখে জানিও। আশা করি আরও ভালো ভালো কন্টেন্ট তোমাদেরকে দেবো। চলো, এর পরের গন্তব্য হচ্ছে কি মনেস্ট্রি। তো কি মনেস্ট্রিতে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। চিচাম ব্রিজের সেই অবিশ্বাস্য দৃশ্য এখন আমার চোখে লেগে আছে। মনটা এক অদ্ভুত ভালো লাগায় ভরে গেছে। আর এখন আমরা এগিয়ে চলেছি স্পিতির গর্ভ সেই আইকনিক কি মনেস্ট্রির দিকে। দেখো চারপাশটা, কালকে সেই স্নো স্টর্মের পর আজকের এই ঝকঝকে রোদে তুষারশুভ্র পাহাড়গুলো যেন হীরের মতো চকচক করছে। নীল আকাশ আর সাদা পাহাড়ের এই বৈপরীত্য আমাদের যাত্রাকে আজ সত্যিই মায়াবী করে তুলছে। এই রাস্তা, এই হাওয়া আর এই পাহাড়ের এই নিস্তব্ধতা সবই যেন আমাদের স্বাগত জানাচ্ছে। স্পিতির আসল জাদুটা ঠিক এই পথগুলোতেই লুকিয়ে আছে। চলো, আর কিছুক্ষণ পরেই দেখা মিলবে সেই ঐতিহাসিক মনেস্ট্রির। এটা হচ্ছে কি মনেস্ট্রির বাইরে তোমার একটা ভিউ পয়েন্ট। এই যে রাস্তাটা দেখছো, মনেস্ট্রি যাওয়ার রাস্তাটা ওদিকে, বাট আমরা এদিক দিয়ে বেরিয়ে এলাম। এই যে রাস্তাটা দিয়ে উঠে আসছে,
উঠে এখানে এসে একটা ভিউ পয়েন্ট আছে, দারুণ জায়গাটা। এখান থেকে তুমি পুরো মনেস্ট্রিটাকে দেখতে পাবে। ইনফ্যাক্ট মনেস্ট্রির সারাউন্ডিং যে এরিয়াটা দেখো একবার, মানে ফটো শ্যুটের জন্য একটা পারফেক্ট প্লেস। আর এই হচ্ছে মাউন্টেন অফ ডেজার্ট। আর আজকে বললাম, এগেন বলছি, ওয়েদার তো খুবই সুন্দর, যার জন্য ঘুরতে পারছি, ক্যাপচার করতে পারছি, যেটা বিগত বেশ কিছুদিন ধরে করতেই পারছিলাম না। স্নোফল কন্টিনিউ হয়ে যাচ্ছিল, বাট আজ প্রকৃতি একটু আমাদের উপর সহৃদয় হয়েছে। অবশেষে আমরা এসে পৌঁছালাম বহু প্রতীক্ষিত সেই জায়গায়, কি মনেস্ট্রি। নিচ থেকে যখন ওই পাহাড়ের চূড়ার দিকে তাকাচ্ছি, মনে হচ্ছে যেন এক বিশাল বৌদ্ধ দুর্গ আমাদের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। কিন্তু এই উচ্চতায় পৌঁছানোটা যতটা রোমাঞ্চকর, ঠিক ততটাই চ্যালেঞ্জিং। আমি এখন সেই খাড়া রাস্তা দিয়ে ধীরে ধীরে উপরে উঠছি। এখানে উচ্চতা প্রায় 14,000 ফুটের কাছাকাছি, তাই বাতাসে অক্সিজেনের মাত্রা বেশ কম। সেজন্যই মাঝে মাঝে বুকটা ধুরপুর করছে আর প্রচণ্ড হাঁপিয়ে যাচ্ছি। মাঝে মধ্যেই একটু দাঁড়িয়ে বিশ্রাম নিতে হচ্ছে। দেখো আমার চারপাশটা, প্রতিটা পদক্ষেপে স্পিতির রুক্ষতা আর সৌন্দর্য যেন হাত ধরাধরি করে চলছে। কষ্ট হচ্ছে ঠিকই, শরীর জবাব দিচ্ছে, কিন্তু মনের ভিতর যে উত্তেজনা কাজ করছে তা আমাকে থামতে দিচ্ছে না। ওই যে উপরে সাদা আর লাল রঙের দেওয়ালগুলো দেখা যাচ্ছে, ওটাই আমার লক্ষ্য। ভাবো একবার, 1000 বছর ধরে সন্ন্যাসীরা এই দুর্গম পথে যাতায়াত করে এই পবিত্র স্থানটিকে আগলে রেখেছে। আর মাত্র কয়েকটা ধাপ, প্রতিটি নিঃশ্বাসে এখন শুধু একটাই নাম, কি মনেস্ট্রি। এই কি মনেস্ট্রি কিন্তু অনেকটাই চড়াই আছে। আর ওই যে তোমাদেরকে কিছুক্ষণ আগে যে একটা স্পট দেখালাম মনেস্ট্রির বাইরে, তো পাহাড়ে তো এরকম স্বাভাবিক ব্যাপার, যেগুলো খাড়া হতেই পারে রাস্তা। তো এই মনেস্ট্রিতে যখন তোমরা যাবে, এরকম মাঝে মাঝে রেস্ট নিতে নিতে, ব্রেথ নর্মাল করে আস্তে আস্তে রিল্যাক্স হতে তারপর ওঠা শুরু করবে। খুব ভালো হয় যদি সঙ্গে একটু জল রাখতে পারো, কারণ গলা শুকিয়ে গেলে অল্প অল্প জল তুমি যদি খাও তো কষ্টটা কম হবে। আচ্ছা, এই হচ্ছে মনেস্ট্রির গেট। ওয়াও, কত সুন্দর, দেখো কি দারুণ লাগছে। সব মনেস্ট্রি রুলই কিন্তু সেম, তোমরা কখনোই ভিতরে শ্যুট করতে পারো না, যতটা সম্ভব বাইরেই করতে হবে। আচ্ছা, এইটা হচ্ছে ওল্ড মনেস্ট্রি, ঠিক আছে। এর ভেতরে তোমার শ্যুট অ্যালাউ নেই, তো বাইরে থেকে আমি করলাম। আর এটা হচ্ছে নিউ ওয়ান, এটা তো শ্যুট করা যাবে। সো চলো আগে পুরোনো ওয়ারটা আমি দেখে আসি। মনেস্ট্রির ভেতরে পা রাখতেই যেন এক অন্য জগতে চলে এলাম। বাইরের সেই হাড় কাঁপানো হাওয়া এখানে এসে একদম শান্ত। চারিদিকে ঘিয়ের প্রদীপের সুগন্ধ, আর মঠের দেওয়ালে 1000 বছরের পুরনো থাকা পেন্টিং। জানো কি, এই মনেস্ট্রিকে বলা হয় লিটল তিব্বত। 1000 বছরেরও বেশি পুরানো এই মঠ বহুবার মঙ্গল আক্রমণ আর ভূমিকম্পের শিকার হয়েছে, কিন্তু প্রতিবারই এটি ফিনিক্স পাখির মতো আবার জেগে উঠেছে। এখানে একটা রহস্যময় তথ্য তোমাদের সাথে শেয়ার করি। বলা হয় এই মনেস্ট্রির নিচে এমন কিছু গোপন সুড়ঙ্গ বা কক্ষ আছে যা আজও সাধারণ মানুষের কাছে অজানা। তিব্বতী বৌদ্ধ ধর্মের অমূল্য পুঁথি আর প্রাচীন অস্ত্রশস্ত্র এখানে আজও সযত্নে রাখা আছে। এই নিস্তব্ধ দেয়ালগুলো যেন 1000 বছরের না বলা গল্পের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এখানে এলে বোঝা যায় জীবনটা শুধু ছোটাছুটি নয়, মাঝে মাঝে একটু থমকে দাঁড়িয়ে নিজের ভেতরের শান্তি খুঁজে পাওয়াটাও জরুরি। আপনারা অবশ্যই কি মনেস্ট্রি কিন্তু ভিজিট করবেন, মানে কি মনেস্ট্রি হিস্ট্রি, এখানে প্রচুর জিনিস এখানে দেখার আছে। তো আর যাই হোক, যতই কষ্ট হোক একটু কষ্ট করে উপরে আসবেন, বাট কি মনেস্ট্রি মাস্ট ভিজিট। দারুণ একটা জায়গা। তিব্বতের তাদের ধর্মের বিভিন্ন ধরনের হিস্ট্রি এখানে
মেনশন করা আছে, অনেক কিছু দেখার আছে ভেতরে। যাদের বৌদ্ধ ধর্ম নিয়ে জানার অনেক ইচ্ছা আছে তারা অবশ্যই এখানে ভিজিট করো। কি মনিস্ট্রি, কিন্তু আমি আবার বললাম দারুণ একটা জায়গা, দারুণ একটা মনিস্ট্রি। আচ্ছা, এই কি মনিস্ট্রি থেকে বেরিয়ে এসে এখানে একটা ক্যাফে আছে। তো এরা একটা স্টিফ জার্নি করে কারো যদি মনে হয় যে কিছু খাওয়া দরকার স্ন্যাক্স টাইপের, তো তোমরা এই ক্যাফেটাতে যেতেই পারো। এই যে এইটা, ফিরছি, তবে খালি হাতে নয়, এক বুক ভরা আনন্দ আর এক আকাশ স্মৃতি নিয়ে। কালকে সেই তুষারপাত আর অনিশ্চয়তার পর আজকের দিনটা যে এত সুন্দর হবে সেটা হয়তো কল্পনাও করতে পারিনি। চিচাম ব্রিজের সেই ভয়ঙ্কর সুন্দর থ্রিল আর কি মনেস্ট্রির অপার্থিব শান্তি, সব মিলিয়ে আমি আজ সত্যিই মুগ্ধ। পাহাড় আজ আমায় দুহাত ভরে উজাড় করে দিয়েছে। আর দেখো এই রাস্তাটা, মাথার উপর একদম পরিষ্কার নীল আকাশ, আর দূরে রূপলি বরফে ঢাকা পাহাড়ের চূড়া, ঠিক যেন কোনো শিল্পীর আঁকা ক্যানভাস। আর রাস্তার পাশে ওই যে ঘোড়ার পালগুলোকে দেখছো, সারিবদ্ধভাবে নিজেদের ছন্দে হেঁটে চলেছে। প্রকৃতির এই সরলতা আর শৃঙ্খলা দেখে মনটা শান্ত হয়ে গেল। স্পিতির এই রুক্ষ পাহাড়ের বুকেও যে কতখানি মায়া লুকিয়ে আছে সেটা আজ না আসলে হয়তো জানাই হতো না। হয়তো হিকিম পৌঁছাতে পারিনি, হয়তো অনেক পরিকল্পনা বদলে গেছে, কিন্তু পাহাড়ে এসে একটা জিনিস শিখলাম, জীবন সবসময় নিজের পরিকল্পনা মেনে চলে না, আর সেখানেই এর আসল সৌন্দর্য। আজকের এই হাসিটা কোনো মেকি হাসি নয়, এটা এক অদ্ভুত প্রাপ্তির আনন্দ। থ্যাংক ইউ স্পিতি, তুমি আমাকে শুধু সুন্দর দৃশ্য দাওনি, দিয়েছ বেঁচে থাকার এক নতুন মানে আর হার না মানার শক্তি। এই ধুলোমাখা রাস্তা আর কনকনে হাওয়াকে বিদায় জানিয়ে আজকের মতো এই পর্ব এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের এই সফর কমেন্টে জানাতে ভুলো না। জীবনের এই ছোট ছোট মুহূর্তগুলোকে আগলে রাখো, কারণ দিন শেষে এই স্মৃতিগুলোই আমাদের আসল সম্পদ। দেখা হবে খুব শীঘ্রই স্পিতির নতুন কোনো বাঁকে, নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো আর পাহাড়ের মায়ায় থাকো। সো টিল দেন, টাটা, টেক কেয়ার, স্টে সেফ অ্যান্ড স্টে ব্লেসড।